আজকের রেসিপি কাঁচা আমের জেলি। এটা জ্যাম নয়, এটা জেলি। কতটা সহজভাবে ঘরে তোমরা তৈরি করে নিতে পারো সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দীস কিচেন। শতাব্দীস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। কাঁচা আমের জেলি তৈরি করবার জন্য আমি এখানে অনেকগুলো আম নিয়ে নিয়েছি। আমগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, তবে সবকটা আম আমি ব্যবহার করব না, দুটো আম ব্যবহার করব। ভালো করে ধুয়ে খোসা শুদ্ধ আমি টুকরো টুকরো করে নিয়েছি। জ্যাম আর জেলির মধ্যে প্রধান পার্থক্যই হচ্ছে যে জ্যামে কিন্তু আমরা পুরো ফলের শাঁসটা ব্যবহার করি, কিন্তু যেহেতু আমি জেলি তৈরি করছি এখানে কিন্তু শাঁসটা নেব না, শুধুমাত্র এই জলটা ফুটিয়ে, আমটা ফুটিয়ে যে জলটা বের হবে সেই জলটাই আমি ব্যবহার করব। মানে শুধুমাত্র ফলের রসটা ব্যবহার করব, ফলের পাল্পটা ব্যবহার করব না এখানে আমি। তো আমের পাল্প আমার লাগবে না। আমি একটা পাত্রে 2 কাপ জল দিয়ে আমটাকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। দেখো, কিছুক্ষণ বাদেই আমটা সিদ্ধ হয়ে যাবে। কাঁচা আম সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। আমটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ফ্লেমটাকে অফ করে দিলাম, দিয়ে দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি আমটা কীরকম কালার চেঞ্জ করে ফেলেছে। এবার আমি আমের টুকরোগুলোকে আলাদা পাত্রে সরিয়ে নেব। জলটা চাইলে কেউ ছেঁকে নিতে পারো, তবে আমি সম্পূর্ণরূপে ছাঁকলাম না। আর এই বাকি অংশগুলো তোমরা টকের ডাল বা অন্য যে কোনো কিছু করে খেয়ে নিতে পারো। এবার আমি এর মধ্যে যে আঁটি দুটো ছিল আমের, সেই দুটো আঁটির মধ্যে যেটুকু অংশ লেগে রয়েছে সেটুকু অংশ ব্যবহার করব। জেলিতে সামান্য একটুখানি পাল্পের ব্যবহার করেছি আমি, তাতে জেলিটা যখন খাবে তখন মুখের মধ্যে পড়লে কিন্তু ভালো লাগবে খেতে। চাইলে তোমরা এখানে কিন্তু একটু লেবুর খোসাও ব্যবহার করতে পারো। আমি সেটা আর আজকে ব্যবহার করিনি, কারণ আমার কাছে সেটা ছিল না। আমি কিন্তু জলটাকে ছেঁকে নিয়ে নিই, ডাইরেক্ট আমি জলটাই ব্যবহার করলাম। গ্যাসের উপরে চড়িয়ে দিয়েছি এটাকে। এবার আমি এই যে কাপটা দেখছো, এটা বেশ বড় কাপ আছে, কফি মাগের মতন আছে সাইজটা। এই কাপের পরিমাণে আমি 1.5 কাপ পরিমাণে চিনি ব্যবহার করব এখানে। চিনিটাকে আমি গুঁড়ো করে নিয়ে ব্যবহার করছি, তোমরা চাইলে এমনিও ব্যবহার করতে পারো। চিনির বদলে মিষ্টিও ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি এখানে মিষ্টির পরিমাণটা একটু কম রেখেছি, কারণ জেলিটা কাঁচা আমের জেলি যেহেতু একটু টক টক হলে আমার মনে হয় খেতে ভালো লাগে। তবে কেউ যদি বেশি চিনি পছন্দ করো, বেশি মিষ্টি পছন্দ করো, সে কিন্তু বেশি মিষ্টি দিয়ে নিতে পারো। এখানে প্রায় 2 কাপ জলের জন্য, যে কফি মাগটা দেখলে তোমরা ওই মাপের 2 কাপ জলের জন্য আমি এখানে কিন্তু 1.5 কাপ চিনি ব্যবহার করেছি, চিনির গুঁড়ো আর কি। সামান্য একটু নুন দিয়ে দিলাম যাতে ভালো লাগে স্বাদটা। এবার জলটাকে ফুটতে আমাদের সময় দিতে হবে। জলটা যখন ফুটে উঠেছে তখন আমি একটা স্টার অ্যানিস এর মধ্যে যোগ করে দিলাম। স্টার অ্যানিসটা দিয়ে কিছুক্ষণ সময় এটাকে ফুটিয়ে নিতে হবে। এটাকে তারা ফুলও বলে থাকে। তো কিছুক্ষণ সময় ফুটিয়ে নেবার পর এটাকে আমি কিন্তু তুলে ফেলবো জল থেকে। খুব বেশিক্ষণ সময় রাখবে না, কারণ এর গন্ধটা খুবই উগ্র হয়। খুব একটা গন্ধ কিন্তু ভালো লাগে না, কিন্তু সামান্য একটু গন্ধ এর সঙ্গে যুক্ত হলে কাঁচা আমের জেলির সাথে এটা কিন্তু খুব সুন্দর লাগে খেতে। তাই আমি ওটাকে সরিয়ে ফেললাম, তুলে ফেললাম। এবার দেখো, এই যে জলের চারপাশ দিয়ে যে শিরাটা ফুটছে, চারপাশ দিয়ে এই যে ফেনাগুলো জমা হয়েছে, এগুলোকেও আমি তুলে ফেলবো। তবে তার আগে আমি এর মধ্যে একটু ফুড কালার দিয়ে দিলাম। সামান্য 1 ফোঁটা ফুড কালার আমি ব্যবহার করেছি এখানে, খুব বেশি দেওয়ার দরকার নেই। আর যদি কেউ একদমই পছন্দ না করো তাহলে এটা স্কিপ করতে পারো, কোনো অসুবিধা নেই, এমনি তৈরি করে নিতে পারো। এবার আমি এখানে ভেজ জিলেটিন পাউডার ব্যবহার করছি। জিলেটিন পাউডার যদি কারোর কাছে না থাকে তাহলে কিন্তু সে আগার আগার শিট বা পাউডার ব্যবহার করতে পারো। আমি যে পরিমাপে দেখালাম, ছোট চামচের 1 চামচ ওটার মাপ হবে, সেরকম 2 চামচ আমি যোগ করে নিয়েছি। এবার ভালো করে এটাকে এই আমের রসটার সঙ্গে মিশিয়ে দেবো। এবার যে ফেনাগুলো উঠেছে এগুলোকে আমি যতটা পারবো পরিষ্কার করে নেবো, নাহলে যখন জেলিটা আমরা জমাট বাঁধাবো তখন কিন্তু এই ফেনাগুলো উপরে থাকবে আর দেখতে কিন্তু ভালো লাগবে না। তো সমস্ত ফেনাগুলো আমি এখান থেকে সরিয়ে দেবো।
খুব বেশি কিন্তু জেলেটিন পাউডার ব্যবহার করবে না, তাহলে কিন্তু জেলির থিকনেসটা মানে অনেক মোটা হয়ে যাবে, তখন কিন্তু জেলি থাকবে না সেটা। সেই জন্য আমি খুব সামান্য পরিমাণে ব্যবহার করেছি। কম ব্যবহার করলে কি হয়, জেলিটা জমাট বাঁধতে একটু সময় লাগে, একটু বেশি সময় লাগে, তাতে কোনো অসুবিধা নেই। আমি এটাকে গরম অবস্থায় একটা কাচের জারের মধ্যে ঢেলে নিলাম। কাচের জারটা অবশ্যই স্টেরিলাইজ করা হতে হবে। এবার দেখো এটাকে আমি জমিয়ে নেব। এটা জমতে আমি ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে রেখে দিলে খুব তাড়াতাড়ি জমে যায়। জ্যাম যেরকম ঘন হয়, থকথকে হয়, জেলি সেই রকমই পাতলা হয়, একটু লাইট হয়। এবার আমি তোমাদের দেখাচ্ছি, দেখো এটা কীরকম জমে গেছে। একটু সময় বেশি লাগে জমতে, কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়। খুব লাইট ওয়েটের হয়, এটা খুব মসৃণ হয়। তোমরা দেখেই বুঝতে পারছো, আমি একটা চামচ দিয়ে কেটে তোমাদের দেখিয়ে দিলাম। এটা শুধুও খাওয়া যায়, রুটি বা পরোটার সঙ্গেও খাওয়া যায়, ব্রেডের সঙ্গেও খাওয়া যায়। চাইলে তোমরা আইসক্রিমের উপর দিয়েও খেতে পারো, খেতে খুব ভালো লাগে। আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে। তোমরা দেখতে পারো আমি একটা ব্রেডের উপর দিয়ে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা লাইট হয়েছে। রঙের ব্যবহারও আমি খুব কম মাত্রায় করেছি, চাইলে তোমরা ওটাকে স্কিপ করতে পারো। দেখো আমি ব্রেডের গায়ে মাখিয়ে নিলাম, কতটা মসৃণ হয়েছে এটা, সেটাই তোমাদের দেখিয়ে দিলাম। ভালো লাগলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো তোমরা। বছরভর সংরক্ষণ করে রাখতে পারো এই জেলিটাকে। এর আগেও একটা জেলির রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, কাঁচা আমেরই জেলি। চাইলে তোমরা চ্যানেল পেজটা ভিজিট করে দেখে নিতে পারো। আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।